হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও শেয়ার করব। এটা হবে এই পটেটো টর্নেটো। পটেটো দিয়ে আমি কিভাবে টর্নেটো বানাই, সেই টর্নেটোটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন। এটা কিন্তু মানে ছুরি দিয়ে কাটা যায়, আবার বটি দিয়ে কাটা যায়। তাই আমি কিন্তু আজকে বটি দিয়ে কাটবো। বটি দিয়ে কেটে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে এটা কাটলাম। তো এখন যে একটা মেইন ব্যাপারটা হলো এই বটি কিন্তু খুব ধারালো থাকতে হবে। যদি আমি পটেটো টর্নেটো বানাতে গেলে এই বটি কিন্তু খুব ধারালো থাকতে হবে। আমার বটি কিন্তু এমনিতে অনেক ধারালো, তারপরেও আমি এটা দিয়ে খুব সুন্দর করে ধার করে নেব আগে। তো কীভাবে আমি ধার করি সেটা আগে দেখুন। তো আমি এরকম কিন্তু একটা আলু নিয়েছি, এটা দিয়ে আমি কিভাবে টর্নেডো বানাই সেটা শেয়ার করব। এই যে এরকম কিন্তু হলো। তো আমি এটাকে টর্নেডো বানাবো। বটিটা কিন্তু অবশ্যই খুব ধারালো থাকতে হবে। দেখুন, এই কিন্তু আমি টর্নেডো কেটে নিলাম, দেখতে পাচ্ছেন টর্নেডো। তো এটা আমি আস্তে আস্তে করে ভেজে নেব আর সবগুলা কেটে নেব। এখন কিন্তু আমি আপনাদের সাথে আরেকটা শেয়ার করতে যাব, পটেটো টর্নেটোটা আমি কিভাবে বানাবো। আমি প্রথমেই বলেছি, যখন পটেটো টর্নেডোটা বানাবো তখন কিন্তু আমাদের বটিটা কিন্তু অনেক ধারালো থাকতে হবে। এই যে দেখুন, আমার পটেটো টর্নেডোটা কিন্তু যতটুকু লম্বা হওয়ার এতটুকুই লম্বা হয়েছে। এখন এটাকে আমি কিভাবে ভাজবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন, তো আমার পটেটো টর্নেডোটা কীরকম হয়েছে। এটা কিন্তু আমি সম্পূর্ণ বটি দিয়ে বানিয়েছি, আর আপনারা কিন্তু ইচ্ছে করলে ছুরি দিয়েও কাটতে পারেন। তো এখন কিন্তু আমি এই পটেটো টর্নেটোকে এই লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি। দেখুন, এই লবণ দিয়ে আমি ভিজিয়ে রেখেছি। এই লবণের পানির মধ্যে ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার মতো। তারপর আমি এগুলাকে ভাজবো সুন্দর করে। এই যে দেখেন, সবগুলা কেটে নিয়েছি। এখন আমি এটাকে ভাজার জন্য একটা গ্রেভি তৈরি করব। এই গ্রেভিটা আমি কীভাবে তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে নেব ময়দা 2 চামচ, বেসন নেব 2 চামচ, লবণ দেব পরিমাপ মতো, একটু মরিচের গুঁড়া দিব, একটু ধনের গুঁড়া দিব, একটু হলুদের গুঁড়া দিব, একটু জিরা বাটা দিব। আমি একটু একটু করে পানি দিব আর গ্রেভিটা তৈরি করব। এটাকে আমি প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন কিন্তু আবার চলে আসলাম। আমি যে এই গ্রেভিটা তৈরি করেছি এটা কিন্তু প্রায় আধা ঘন্টার মতো রেস্টে ছিল। দেখেন, এটা কিন্তু আমি তৈরি করে ফেলেছি। আর এখানে আমি টর্নেডো তৈরি করেছি। আমি বাইরে থেকে এই যে আমরাওলা ওই পেয়ারার ভর্তা টর্তা যে বানা, ওনাদের কাছ থেকে আমি কয়েকটা কাঠি নিয়ে আসছি। এই কাঠি দিয়ে আমি এটা সুন্দর করে প্রসেস করে নিয়েছি। দেখেন কি সুন্দর করে প্রসেস করে নিয়েছি। সবগুলো আমি এক এক করে নিয়েছি। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার টর্নেডো পটেটোটা কাটাটা কেমন হয়েছে। তো আমি কিন্তু এক এক করে এটাকে বেজে নেব। দেখেন, আমি যখন এটা ভাজতে যাব মানে এরকম করে যেন ভিতরে এই বেসনটা বা আমার এই গ্রেভিটা সুন্দর করে লেগে যায়, তাই আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। দেখেন, এখন আমি এটাকে তেলে ছেড়ে দেব। দেখেন,
আমার কিন্তু এটাও মাখা হয়ে গেছে, তো এটাও আমি ছেড়ে দিলাম। এখন এটাকে খুব আস্তে আস্তে করে উল্টিয়ে দিতে হবে। এক পিঠ হওয়ার পর আরেক পিঠ উল্টাতে হবে। আপনারা যদি পারেন বড় আলু নেবেন, বড় আলু নিলে মানে এটা আরও বড় হবে, সুন্দর হবে, বেশি হবে। আমার কাছে এতটা বড় আলু ছিল না, আমার কাছে মিডিয়াম আলুটা ছিল, তাই আমার পটেটো টর্নেডোটা এতটুকু হয়েছে। বড় আলু যদি হয় তাহলে আর একটু বড় হবে। দেখুন তো কীরকম হয়েছে আমার পটেটো টর্নেডো। তো এখন কিন্তু চলে আসলাম আমার এই পটেটো টর্নেডোটা কতটুকু হয়েছে সেটা দেখার জন্য। দেখেন, এটা কিন্তু এরকম যখন মোচমোচা হয়ে যাবে তখন কিন্তু ওঠাতে হবে। এটা কিন্তু খুব ভালো করে হতে হবে, যত মানে যেন উপর দিয়ে খুব ক্রিস্পি হয়। যদি এটা ভালো ক্রিস্পি না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না। তাই এটাকে খুব ভালো করে ভাজতে হবে। এখন আমি এটাকে উঠিয়ে নেব একটা একটা করে। তো দেখুন, এখন কিন্তু আমি প্রতিদিনের মতোই খেতে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। আমার পটেটো টর্নেডোটা কেমন হয়েছে সেটা একবার শেয়ার করে দেখেন। এটা কিন্তু একদম ক্রিস্পি হয়ে গেছে। এটা কিন্তু বাহিরে যে লোকেরা বিক্রি করে ওরকমটা না হলেও কিন্তু তারপরে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। ওইটা আপনারা আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই। তো এখন আমি এটা খেয়ে শেয়ার করব এটা কেমন হয়েছে। দেখুন, একেবারে ফুলে চলে আসছে। এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই আমার এই পটেটো টর্নেডোটা কীভাবে বানালাম সেটা আপনারা অবশ্যই দেখে ফলো করে বাসায় বানাবেন আর খেয়ে টেস্ট করে বলবেন। গরম দেখুন, একেবারে ক্রিস্পি, উপরেরটা ক্রিস্পি হয়ে গেছে আর ভিতরের আলুটা একদম সফট। তো এটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে এবং আমি আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার অনেক ভালো লাগছে। এই জিনিসটা অবশ্যই আপনারা সবাই ট্রাই করে বাসায় বানিয়ে খাবেন। আর আমি তো আপনাদের সাথে শেয়ার করলাম, এটার মধ্যে একটু সস দিয়ে খাই, তাও মনে ভালো লাগবে। আর আমি আরও কয়েকটা রেখে দিলাম, একটু পরে ভাজবো, কারণ ইয়াসিনের আব্বু এখনও আসেনি। ইয়াসিনের আব্বু আসলে আমি গরম গরম ওই 3-4টা আমি ভাজা দেবো। আর এখন ইয়াসিন তাসিন খাবে, আমি খাবো, কারণ ইয়াসিনের আব্বু আস্তে আস্তে এগুলো আবার ঠান্ডা হয়ে যাবে। আর এগুলো ঠান্ডা কিন্তু একদম ভালো লাগে না, তাই আমি ওইগুলো রেখে দিয়েছি। তো আমি কিন্তু খেয়ে আমার কাছে খুব ভালো লেগেছে। অবশ্যই আপনারা যার যার মতো করে বানিয়ে বাসায় খাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর যতক্ষণ না নতুন ভিডিও আসছে ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।